আজকে সবার বিপ্লবী সভাপতি সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মির্জা বাবু উপস্থিত রয়েছেন মাসুমুল হক। এই যে অনুষ্ঠানগুলি হচ্ছে জেলা ভিত্তিক আমরা টিভি করেছি, সেই টিভিটা নির্বাহী কমিটির সম্পাদক মাসুমুল হক বাগেরহাটের কৃতি সন্তান। উপস্থিত রয়েছে বিভাগীয় সহসভাপতি মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক। উপস্থিত রয়েছেন সহ সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগীয় ইমেল রানা। উপস্থিত এই সিরাজগঞ্জের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যিনি রাজনীতি করে বেড়ে উঠেছে, মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সহ আন্তর্জাতিক সম্পাদক পাবনার কৃতি সন্তান, যিনি সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করেছেন, ছাত্রদলের আহ্বায়ক ছিলেন, বর্তমানে সহ আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এই টিমের যারা মেম্বার, তার মধ্যে অন্যতম আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান সাহেব মোহাম্মদ সাহেব এখানে উপস্থিত রয়েছে। উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক, বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি খাদেমুল ইসলাম খাদের, আমাদের জয়পুরহাট জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহ্বায়ক শুক্র। উপস্থিত রয়েছে পাবনা জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মনির সহ বিশেষ করে মাসুদ, আমাদের উপস্থিত রয়েছে মাসুদুল হক। উপস্থিত ডিকো রাজশাহী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ডিকো এখানে উপস্থিত রয়েছে। উপস্থিত রয়েছে বিশেষ করে আজকের অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করতেন আমাদের সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুরাদ আলামী সিনিয়র সহ যারা এখানে উপস্থিত রয়েছে। এখানে বাদশাহ রয়েছেন, আমাদের মোস্তফা, তিনি ছাত্র রাজনীতি করেছেন, একসাথে আমরা রাজনীতি করেছি। আজকে বিএনপি সাংগঠনিক সম্পাদক সেই সভাপতি মোস্তফা এখানে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি, তিনি আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মাহমুদুল হক শানু উপস্থিত রয়েছে। সবাইকে বিএনপির অনেক নেতাদের আমরা এখানে দেখলাম। সকলকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মামাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, অভিসম্পাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা এই বাংলাদেশে এই মুহূর্তে তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলা এখানে বাচ্চুভাই বক্তৃতায় বলেছে আমার বাড়ি টাঙ্গাইল, মাঝখানে যমুনা নদী। আমি নির্বাচন করি এই পাশেই গোয়াপুর থেকে, এই যমুনার চরের মধ্যেই আমার এক ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন রয়েছে, অর্জুনা এবং কাকসারা, কবির দেশি।
কিছু অঞ্চল এই চরের মধ্যে রয়েছে, ভাঙ্গা ঘরের মধ্যে কিন্তু আমাদের জীবন চলে। কাজে আত্মিক একটা সম্পর্ক রয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ রাজনৈতিক ভাবেও কিন্তু সমৃদ্ধশালী জেলা, ঐতিহ্যবাহী জেলা। এই জেলা নেতা কর্মীরা সকল সময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এরশাদ বিরোধী আন্দোলন, এই হাসিনা বিরোধী আন্দোলন, সকল আন্দোলনে সিরাজগঞ্জের একটি ভূমিকা রয়েছে। আমি আশা রাখি এই সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে এই সিরাজগঞ্জ আসার ব্যাপারে, আজকে মিটিং আসার ব্যাপারে উনি আমাকে বলেছেন এবং উনি বলার কারণে আমার নৈতিক দায়িত্ব হয়েছে এইখানে আসা। সেই জন্য মূলত ঈদের আর আছে আমি জেল থেকে বের হয়েছি 3-4 দিন আগে। সেই জন্য এই সিরাজগঞ্জের ওনার কথা এই প্রোগ্রামে আসছি। পাশাপাশি সিরাজগঞ্জের আরেকটি সন্তান আমাদের ছাত্র দলের আমার সময়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম খান। আমি সব দিক দিয়ে সিরাজগঞ্জের সাথে আমাদের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। প্রিয় ভাইরা, সেই সুবাদে বলতে চাই আজকে সবচাইতে বেশি নির্যাতন তো ফ্যামিলিকে কোনটি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার সবচাইতে বেশি নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। সেই নেত্রী 3-3বারের প্রধানমন্ত্রী আজকে গৃহবন্দী অবস্থায়, আজকে বাসায় চিকিৎসার অবস্থায় রয়েছে। তার চিকিৎসা হয় না, এই সরকার চিকিৎসাটাও করতে দেয় না আমাদের। সেই পরিবারের লোকদত্তশরী দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশের মাটিতে থেকে দলের নেতৃত্ব দিতে হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি গঠিত হয়েছে, সেই পরিবারের সদস্যরা একজন গৃহবন্দী আর একজন মামলার কারণে বিদেশ অবস্থান করছে, ষড়যন্ত্র করে দেশে আসতে দিতে পারছে দিচ্ছে না এই সরকার। একবার চিন্তা করেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকতে পারবে না, কি হতে পারে? আপনাদের নেতা ইকবাল হাসান মাহমুদ আজকে মামলার কারণে বিদেশে অবস্থান করতে হচ্ছে, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সেই জন্য বলবো, সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। বাংলাদেশের সকল মানুষই কিন্তু বর্তমানে নির্যাতনের বাইরে কেউ নাই, আছে? বিএনপি নেতা কর্মীরা তো নির্যাতনের বাইরে নাই, বাংলাদেশের জনগণ নাই। এই মুহূর্তে একজন মানুষ, শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ঋণ বোঝা হয় 1,18,000 টাকা। ঋণ মাথায় নিয়ে একজন শিশু বাংলাদেশে ভূমিষ্ঠ হতে হয়। এটার কারণ কি? এই সরকারের লুটপাট আর দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আজকে এই যে পুলিশের আইন, আজকে পুলিশ বাহিনীর লোকরা তার নাম বলতে লজ্জা বোধ করে যে এইরকম লুটেরা, এইরকম মাফিয়া দল পুলিশের আইজি হয়েছে, র্যাবের ডিজি হয়েছে, তারা দেশটাকে লুটে ফুটে খেয়েছে। আজকে আওয়ামী লীগের নেতারা বলে যে বেনজির আমাদের লোক, তখন এই বেনজির শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে হত্যা করেছিল, এই বেনজিরকে বিয়ে করিয়েছিল। আজিজ যিনি বিডিআরে ছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেনাবাহিনীর প্রধান, এখন সেনাবাহিনী কেউ কিন্তু এই সরকার কলঙ্কিত করেছে। একজন মাফিয়া অন্যায়কারী তাদেরকে সেনাবাহিনীতে চিফ করেছে, জনঅপকর্ম তাদেরকে নিয়ে করেছে। রাষ্ট্র যখন
দুর্নীতিগ্রস্ত হয়, দুর্নীতিকে উৎসাহিত করে। আজকে যে দামি নির্বাচন হয়েছে, আমি এবং দামি নির্বাচন 7 তারিখে, এই দামি নির্বাচনে যারা অবৈধভাবে ভোট দিয়েছে পুলিশরা, তারা তাদেরকে পদক দিচ্ছে। গত কয়েকদিন ধরে পত্রিকায় দেখলাম যে ওই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে পদক দিচ্ছে এবং ইলেকশন পারপাসে রাষ্ট্রের কোষাগার থেকে তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, রাষ্ট্র যখন অপরাধী হয় তখন কিন্তু সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। আজকে এই অবৈধ নির্বাচনে, দামি নির্বাচনে মানুষ বলে আমি এবং দামি, খালাতো ভাই আর ফুফাতো ভাইয়ের নির্বাচন হয়েছে 7 তারিখ, অবৈধ নির্বাচন। সেই অবৈধ নির্বাচনে কে এমপি হয়েছে? সোনা চোরাচালান তিনি করেছে। 22টি আন্তর্জাতিকভাবে চোরাচালানির মামলা ছিল যে আনা হত্যা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই। কাদেরকে এমপি বানিয়েছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই পবিত্র সংসদে তাদেরকে পাঠিয়েছে চোরাচালানি, সন্ত্রাসী, মাফিয়া, অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদেরকে। আজকে সেই এমপি পার্শ্ববর্তী দেশে গিয়ে খুন হয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যায়। আজকে হাড্ডি খুঁজে বেড়ায় নর্দমাতে, মাংসের টুকরা খুঁজে বেড়ায় সেফটি ট্যাঙ্কিতে, যেখানে মলমূত্র জমা হয় সেইখানে খুঁজে বেড়ায়। প্রিয় ভাইরা, বলতে চাই, তার সন্তান আত্মনাদ করে বাবার এক পিস, এক টুকরা মাংস যাতে আমরা বলতে পারি, বলতে পারবো এটা বাবার মা। আমি বলতে চাই, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, কিন্তু পাশাপাশি বলতে চাই এই সমস্ত মাফিয়া টাকাকারীরা সংসদ সদস্য হতে পারে না। এখন তো লাশ দিতে পারছে না। কত নেককারজনক ঘটনা, পচা গোবাতে খুঁজে বেড়ানো হচ্ছে, তার মাংস এক টুকরা পাওয়া যায় না। আমি বলতে চাই, একজন এমপি যখন বাংলাদেশের বাইরে যায় তখন কিন্তু তার দায়িত্ব ওই রাষ্ট্রের যারা আমাদের একটি এম্বাসি আছে, এম্বাসির কর্মকর্তা আছে, ওইখানে এজেন্সির লোকজন আছে, তাদের খোঁজ খবর রাখার দায়িত্ব না এমপি কোথায় কোথায় যায়, কোথায় অপকর্ম করে। প্রিয় ভাইরা, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা অপকর্ম করে আজকে বন্ধুর অবস্থায় ফেলে দিয়েছে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের একটি মামলার রায় হয়েছিল, সেই মামলায় রায় দিয়েছিল, খালাস দিয়েছিল, সেই বিচারপতিকে আজকে বাংলাদেশে কিন্তু থাকতে পারছে। প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি অবজারভেশন দিয়েছিল, সেই প্রধান বিচারপতি সিনহা সাহেব কিন্তু বাংলাদেশে থাকতে পেরেছে। কাজেই বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, আজকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আজকে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ বাহিনী ধ্বংস করেছে। সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে এই সরকার। কাজেই এই সরকার, এই মাফিয়া সরকারকে ক্ষমতায় থাকার অধিকার নাই, আছে। কাজে আমরা বলতে চাই, আজকে আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। এইখানে সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ রাজনীতিবিদ, আপনারা অনেকে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা এরশাদের পতন কিন্তু 86 সালে হওয়ার কথা ছিল। 86 সালে এই অবৈধ প্রধানমন্ত্রী লালদিঘির ময়দানে বলেছিল চট্টগ্রামে এরশাদের সাথে আতাত করে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান হবে বলেছিল। সেই পরের দিন লং ড্রাইভে গিয়ে এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এবং পতিত স্বৈরাচার এরশাদের সাথে আতাত করে নির্বাচনে গিয়ে কিন্তু জাতীয় বেঈমান হয়েছিল, আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। কাজে আজকের প্রেক্ষাপটে বলতে চাই, এরপরে মনে হলো যে 87 সালে একটা আন্দোলন হয়েছিল, মনে থাকার কথা, আমাদের টাঙ্গাইলের আবু রাহেন জগলু বাসবার আন্দোলনে শহীদ হয়েছিলেন।
তখন মনে হয়েছিল এর সাথে পতন হয়ে যাবে, পতন হয় না। 88 সালে একটি নির্বাচন হয়েছিল, আসম আব্দুর রব বিরোধী দলের নেতা হয়েছিলেন, সম্মিলিত বিরোধী দলের নেতা। তখন সবাই বলতো সম্মিলিত গৃহপালিত নেতা, বিরোধী দলের নেতা বলতো না, গৃহপালিত নেতা বলতো। 88 সালেও কিন্তু এর সাথে পতন হয় না। 90-তে গিয়ে চূড়ান্ত পতন হয়েছে এর সাথে। কাজে পতন ধাপে ধাপে হবে, এটাই স্বাভাবিক। আমাদের নবীজি যখন, আমাদের সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, অনেকগুলি যুদ্ধ হয়েছিল। তারপরে অনেক বছর পরে গিয়ে মক্কা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল, ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পেয়েছিল। আজকের বাস্তবতায় বলি, 7 তারিখের একটি দামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ভোট বর্জন করার জন্য। আমাদের আহ্বানে 28 তারিখের পরের আন্দোলনে এবং সার্বিক বিবেচনায় দেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ 7 জানুয়ারি এই অবৈধ নির্বাচন কিন্তু বর্জন করেছে না? সেই বর্জনের মধ্য দিয়ে কোথাও 2%-3% বেশি ভোট পায় না। সেই বর্জনের মধ্য দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নৈতিকভাবে বিজয় অর্জন করেছি আল্লাহর রহমতে। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলছে। আমি বলতে চাই, কোন নির্যাতন নিপীড়নের কিছু লিখা যায় না, কোন শ্রম লিখা যায় না। আজকে যারা নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি, আল্লাহর রহমতে এই শ্রম লিখা যাবে না। চূড়ান্ত ভাবে আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ হাসিনার পতন ঘটবে আল্লাহর রহমতে। এর কোনো বিকল্প হবে না। প্রিয় ভাইরা, হয়তো আমাদের একটু কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রিয় ভাইরা, একটা চিন্তা করেন, আমরা যারা রাজনীতি করি, আজকে আওয়ামী লীগের লোকজনরা সামাজিক ভাবেও কিন্তু তাদেরকে মানুষ ভয় করে, ঘৃণা করে। কোন লোক যদি পরিচয় দেয় এলাকাতে যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতা, মানুষ কিন্তু মুক্তি দেয় না, একটু দেয়, বেসর পারে। গত কয়েকদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে, এমপিদের সম্পদের বিবাদে নিয়ে আসছে। উপজেলা চেয়ারম্যান যারা অবৈধ চেয়ারম্যান, এদেরও একটা বিবাদে নিয়ে আসছে। এমপিদের সম্পদ 3000 গুণ 5 বছরে বৃদ্ধি পাইছে, আর উপজেলা চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ 4000 গুণ বৃদ্ধি পাইছে। প্রথম আলোতে নিউজ আসছে। তাহলে আমরা বলতে চাই, এই লুটপাটের টাকা এত তাড়াতাড়ি লুটপাট করছে, প্রত্যেকেই লুটপাট করেছে। কার টাকা এটা? বাংলাদেশের মানুষের শ্রমে, ঘামে, কষ্ট অর্জিত টাকা। এই সমস্ত বেঈমান মুনাফিক, ভূমিদস্যু, সংগঠন চালানি কারবারিরা আজকে এই বাংলাদেশের মানুষের কষ্টের টাকা লুটপাট করেছে। প্রত্যেকটি হিসাব বাংলাদেশে হবে। সেই জন্য বলতে চাই, আমরা হয়তো কষ্ট হচ্ছে, আমাদের দেখে মানুষ কিন্তু বলে না যে চোর বাটপাট যাচ্ছে, এরা রাজনীতি করতেছে, মানুষের জন্য কষ্ট করতেছে, এটা কিন্তু মানুষ করে। হ্যাঁ, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হইনি, কিন্তু আমাদের সেন্টিমেন্টের সাথে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে আমরাই রাইট পজিশনে আছি। আজকে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, দামি নির্বাচন, সেই দামি নির্বাচন, অবৈধ নির্বাচনের বিরোধী দলের নেতার বক্তব্য গত কয়েকদিন আগে দেখছেন আপনারা। কি বলছে? যে আমি একজন গৃহপালিত নেতা, আমার যখন যা বলে তাই করতে হবে, আমি যদি নির্বাচনে না যাইতাম তাহলে জেলখানায় যাইতে হবে। সুবিধার জন্য রাজনীতি করে না, তাদের রাজনীতি টিকবে। আমরা বলতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধ করেছে।
করেছিল, দেশদ্রোহ রাজনীতি করেছিল। আমাদের দেশের বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষের গণতন্ত্র দিয়েছে। আমাদের নেতা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, আমরা বুক ফুলে বলি আমাদের নেতা ক্ষমতার রাজনীতি করছে না। আমাদের নেতা নিজে বলেছেন আমরা মানুষের ভোট মানুষকে বিরোধী দিতে চাই, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। প্রিয় ভাইরা, সেই জন্য আপনারা হয়তো অনেকে কষ্ট স্বীকার করছেন, অনেকে নির্যাতন ভোগ করছেন। আল্লাহ এই সকল কিছুর বিচার এই বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ দিবে। ইনশাআল্লাহ তাদের হতাশার কোনো কারণ নাই। আগামী দিনে আমি মনে করি যে আমরা আমাদের একটা দেশ তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিকভাবে আমরা গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। একদিকে 93% মানুষ, 95% মানুষ একদিকে, আর লুটপাটকারী, ষড়যন্ত্রকারী, দেশ ধ্বংসকারী, দেশদ্রোহী একদিকে। এদের অস্তিত্ব থাকবে না আল্লাহর রহমতে। সেই প্রত্যাশাতে সকলকে এই সিরাজগঞ্জ জেলা যুবদল বিএনপি আপনারা সকল সময় সকল আন্দোলনে আপনাদের একটি ভূমিকা আছে। এরশাদ বিরোধী আন্দোলনে এই সিরাজগঞ্জের বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ ভূমিকা নিয়ে বাংলাদেশে নাম করেছিলেন আন্দোলনে। আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা নাম করেছেন। আল্লাহ রহমতে রাজনীতি এবং আন্দোলন আপনাদেরকে শিখাতে হবে না, আপনাদেরকে দেখে মানুষ শিখবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরাই বিজয় অর্জন করে ঘরে ফিরব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।